নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতে হচ্ছে সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ডাবগ্রাম ফুলবাড়ির দিকে নজর রাখবো, কারণ সেখানে তুলকালাম অবস্থা। 33 নম্বর ওয়ার্ড, আর সেখানেই ঢুকতে গেলে বিজেপি বিধায়ককে পুলিশি বাধা, পাল্টা বচসায় বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে তুমুল ধাক্কাধাক্কি, সেই ছবি দেখাচ্ছি দেখুন। তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকতে গেলে বিজেপি বিধায়ককে পুলিশি বাধা, পাল্টা বচসায় বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে তুমুল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, তাকে আটকানোর অভিযোগ ওঠে এবং তারপরই বেরিয়ে যান বিধায়ক। বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, 33 নম্বর ওয়ার্ডে ঢুকতে গেলে বিজেপি বিধায়ককে পুলিশি বাধা দেওয়া হলো, কিন্তু কি কারণ? বিজেপি বিধায়কের গতিবিধি কি ছিল? কেন বাধা? কি কারণ? ঠিক কি ঘটেছিল? দেখো, যতদূর জানা যাচ্ছে যে এই শিখা চ্যাটার্জি যিনি বিধায়িকা রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে, তিনি কিন্তু সকাল থেকেই তার ভোট গ্রহণ দেওয়ার পর বিভিন্ন এলাকায় যান, বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেন এবং ভোট কেমন হচ্ছে তা কিন্তু খোঁজ খবর নেন। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি যখন এই 33 নম্বর ওয়ার্ড তিনি যখন আসেন, সেই সময় পুলিশের পক্ষ থেকে তাকে কিন্তু আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ যে এই বিধায়িকা তিনি কিন্তু বিভিন্ন এলাকায় ঢুকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গ কিন্তু যা ভঙ্গন করেছেন, যার জেরে তাকে আটক করা হচ্ছে। এবং এই আটক কথা শোনা মাত্রই বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, তীব্র উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশকে। পুলিশের পক্ষ থেকে প্রচুর কিন্তু মোতায়েন করা হচ্ছিল। সেই সময় যখন পুলিশ ঠিক কি পরিস্থিতি, এখন কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। বিধায়িকার গাড়িতে যে সময় বিজেপি কর্মীরা কিন্তু বিধায়িকাকে ঢুকিয়ে তাকে গাড়িতে সজোরে কিন্তু যখন পাঠানোর চেষ্টা করছিল, সেই সময় পুলিশ কিন্তু বাধা দান করে। তবে পুলিশ কিন্তু পিছু হটতে বাধা হয়, কারণ যে তীব্র গতিতে শিখা চ্যাটার্জি গাড়ি সেখান ঘটনাস্থল থেকে বেরিয়ে যান এবং শিখা চ্যাটার্জি বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। তবে গোটা ঘটনায় শিখা চ্যাটার্জি কিন্তু দায়ী করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। গৌতম দেবের কার সাথীতেই কিন্তু পুলিশ এই ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, পুলিশ তাকে আটক করেছে এবং গৌতম দেব যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তিনি কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরেছেন বলে অভিযোগ করেন। কারণ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে নাকি আটকানোর চেষ্টা হয়েছে, এমনটাই অভিযোগ তার। কি বলেছেন তিনি, কি অভিযোগ শিখা চট্টোপাধ্যায়, শুনুন। আমাকে এসিপি ফোন করে বললেন, আপনি কিন্তু ম্যাডাম এরকম ভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক, তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে, মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা। আর তৃণমূল এই ঘটনাকে কিভাবে দেখছে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বলেছেন শোনাবো। নিয়ম হচ্ছে আমার বুথের মধ্যে আমাকে থাকতে হবে। আমার বিধানসভা যদি আমার যেখানে থাকি সেই জায়গাটা যদি আমার বিধানসভার মধ্যে পড়ে, তার মানে এই নয় যে আমি বিধানসভার চারিদিকে ঘুরে বেড়াবো, সেটা হয় না। সুতরাং যা সর্বসাধারণের জন্য, যা বিধায়ক কিংবা সাংসদ কিংবা অন্য কেউ হলেও তার নিয়ম অন্য হয় না। সুতরাং এখানে প্রার্থী এবং তার ইলেকশন এজেন্ট যে ইকুইভ্যালেন্ট টু প্রার্থী, তাদের ক্ষেত্র আর বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রটা সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং এখানে তাদের নতুন করে শিখা চ্যাটার্জির নতুন কোনো বিশেষ তার একটা ক্ষমতা আছে বিধায়ক হিসেবে, এটা কিন্তু নয়।
আর ডাবগ্রাম ফুলবাড়ির এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে। বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। বিজেপি বিধায়কের গতিবিধি নিজের কেন্দ্রেই ছিল, নানা প্রশ্ন উঠছে। আর এই বিষয় নিয়ে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, কি কি জানতে চাওয়া হয়েছে? দেখো, মূলত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ডিইও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং সেখানে জানতে চাওয়া হয়েছে যে যেহেতু গতিবিধির একটি নিয়ন্ত্রিত গতিবিধি থাকে নির্বাচন চলাকালীন এমসিসি লাগু থাকার কারণে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে শিখা চ্যাটার্জির গতিবিধি তার নিজস্ব যে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র সেই কেন্দ্রের মধ্যেই ছিল কিনা, নাকি তিনি বাইরে কোথাও বেরিয়েছিলেন, সেটা যেমন জানতে চাওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গেই যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বুথের 200 মিটারের রেঞ্জের মধ্যে এসে, সেই বিষয়টাও কিন্তু জানতে চাওয়া হয়েছে যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, যে তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন কিনা বা ভোটারদের প্রভাবিত করছিলেন কিনা। এর পাশাপাশি কি অ্যাকশন নেওয়া হয়েছে গোটা ঘটনা যেটা ঘটে, যেখানে আমরা দেখি যে বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তার আগে তৃণমূলের সঙ্গে তর্কাতর্কি, তারপর বিজেপির তরফ থেকে যখন পুলিশ সরিয়ে নিয়ে যায় পুলিশকে বাধা দেওয়া হয়। এই গোটা ঘটনার সার্বিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সোনিয়া। বেশ মৈত্রী, শিখা চট্টোপাধ্যায়কে আটকানো হয়, যে অভিযোগ শিখা চট্টোপাধ্যায়ের, তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যায় এবং ইতিমধ্যে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে। বিজেপি বিধায়কের গতিবিধি, সেই গতিবিধি কি নিজের কেন্দ্রেই ছিল, এই প্রশ্নটা উঠছে। তারই পাশাপাশি বিজেপি বিধায়ক কি ভোটারদের প্রভাবিত করছিলেন, প্রশ্ন উঠছে এবং গোটা রিপোর্ট চাওয়া হয়েছে। জেলা শাসকের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কি বলেছে সেটা আমাকে বলতে দিন। কিন্তু বলেছে পুলিশ আর ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কুচবিহার। সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিয়েছি। যত কাণ্ড কি সব কুচবিহারে। ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত কোচবিহারের সিতাইয়ের রাজসারা। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি কর্মীর বিরুদ্ধে শুধু ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ নয়, অভিযোগ হুমকি দেওয়ারও। ঘটনাস্থলে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া, তার সামনেই রীতিমতো এই ঘটনা ঘটতে থাকে। দেখুন সেই ছবি, রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা, হাতাহাতি পর্যন্ত হয়ে যায় এবং সামনে ছিলেন প্রার্থী জগদীশ বসুনিয়া, আর তার সামনেই বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপির ক্যাম্প খোলার চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, হাতাহাতিতে জড়ায় বিজেপি তৃণমূল কর্মীরা। দেখুন সেই ছবি। এখানে আসেন, অর্জুন মন্ডলকে তোলেন। যদি ভোটটা করাতে চান অর্জুন মন্ডলকে তোলেন। এখন আসেন, কোথায় অর্জুন মন্ডল আছে ওকে তুলতে হবে। আমি এখানে কনস্ট্যান্ট আছি, যতক্ষণ অর্জুন মন্ডলের উপর রেড হবে না ততক্ষণ আমি এখান থেকে যাবো না। কোথায় আপনারই, কোথায় লোক, কোথায় ক্যাটলা পারলো আসো, অর্জুন মন্ডলকে যেটা আছে সেখান থেকে ধরেন অর্জুন মন্ডলকে। এখানে আসেন, অর্জুন মন্ডলকে তোলেন। যদি ভোটটা করাতে চান অর্জুন মন্ডলকে তোলেন। এখন আসেন, কোথায় অর্জুন মন্ডল আছে ওকে তুলতে হবে। আমি এখানে কনস্ট্যান্ট আছি, যতক্ষণ অর্জুন মন্ডলের উপর রেড হবে না ততক্ষণ আমি এখান থেকে যাবো না। কোথায় আপনারই, কোথায় লোক, কোথায়
ব্যাটলা পারলো আসে অর্জুন মন্ডলকে যেটা লেখা আছে সেখান থেকে ধরেন অর্জুন মন্ডলকে। দেখুন সেই ছবি, একেবারে ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কোচবিহারের সিতাইয়ের এই এলাকা, এবং তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ যেরকম রয়েছে তারই পাশাপাশি প্রার্থী পৌঁছে গিয়েছিলেন, প্রার্থীর সামনেই এই গোটা ঘটনা ঘটছে। শুধু তাই নয়, তৃণমূল বিজেপির সংঘর্ষ, অভিযোগ, তার সঙ্গে পাল্টা অভিযোগ। অর্জুন মন্ডল একজন বন্ড ক্রিমিনাল, যার বিরুদ্ধে অনেক মামলা আছে। উনি বহুবার জেল কেটেছেন, খুন, জখম, মার্ডার যত কেস আছে ওটার বিরুদ্ধে আছে, আর্মসের কেস, বহুবার জেল কেটেছে, একজন বন্ড ক্রিমিনাল। সে গতবার লোকসভা বিধানসভা ভোটের সামনে আমার গাড়িতে বোম মেরেছিল ওই ব্রিজটার ওখানে, এবং ওই অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে। বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে। তো একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্ত্রস্ত করে রাখছে। এই গন্ডগোলটা করাচ্ছে একজন, সে তার নাম অর্জুন মন্ডল। আমি ওদেরকে বসতে বললাম, তোমরা বসে ভোটটা করো, মানুষ ভোট দেখ শান্তিতে। তৃণমূলের যেটা অভিযোগ যে যদি আপনাদের বুথ থাকে তাহলে ওদেরও বুথ থাকবে। হ্যাঁ, এটা তো বলা হয়েছে, খালি ওদের বলা হয়েছে ভোটটা সরায় দিতে, এইটুকু বলা হয়েছে। এখন পঞ্চায়েত ভাঙলো আমাদের। আর কোচবিহারের সিতাইয়ে এই ঘটনায় বিজেপি তৃণমূল সংঘর্ষের যে ঘটনা, তাই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফে। এটা বারোয়ারি অনুষ্ঠানের জায়গায় আর এই ভোটকে ঘিরে একেবারে দফায় দফায় উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের সিতাইয়ের রাজসরা এলাকা ছবি দেখাচ্ছিলাম আপনাদের। সিতাইয়ের তৃণমূল ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিজেপি কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ, হুমকির অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে কোচবিহারের তৃণমূল প্রার্থী পৌঁছে যায়। আর তারই পাশাপাশি শীতলকুচিতেও বিজেপি আক্রান্ত হওয়ার ঘটনা। শীতলকুচিতে বিজেপি আক্রান্ত হওয়ার ঘটনা, 201 নম্বর বুথ, সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শীতলকুচির গোসাইর হাট, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। যে ছবি ইতিমধ্যে আপনারা দেখছেন, রীতিমতো বচসা, হাতাহাতি, মারামারির ছবি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর শীতলকুচির গোসাইয়ের হাটের এই ছবি, উত্তেজনার ছবি, যদিও সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফ থেকে। দেখুন সেই ছবি। वीडियो बना दे, नहीं वीडियो बना दे, वीडियो बना दे।